আপনি যদি ফ্ল্যাট বা বাড়ির ইন্টেরিয়র কথা চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ বাংলাদেশের 90% মানুষ ইন্টেরিয়র শুরু করতেই ভুল করে, যার ফলে 3 থেকে 10 লাখ টাকা তাদের কস্টিংটা বেশি হয়ে যায়। তাই আমি বলবো এই ভিডিওটি দেখুন। এই 7টি ভুল যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার অনেকগুলো টাকা সেভ হবে। প্রথম পয়েন্ট হলো ডিজাইন ছাড়া আপনি যদি কাজ শুরু করেন, এক্ষেত্রে কি হয়, আপনার ফার্নিচারটা আপনি করলেন ধরেন, বাট ওইটা ওই জায়গায় কি জন্য পারফেক্ট কিনা এই জিনিসটা আপনি করার পর বুঝতে পারলেন। সো এইখানে কিন্তু আপনার একটা অনেক বড় একটা লস হয়ে যায়। দেন আপনি একটা জায়গায় ফার্নিচার করলেন, করার পর দেখলেন যে ওইখানে কোনো ইলেকট্রিক লাইন নাই বা পয়েন্ট নেই। সো আপনার এখন তারটা টানা লাগবে কিভাবে, ওইটার জন্য আরো হ্যাসেল প্লাস প্রবলেম। এগুলো এড়ানোর জন্য ফার্স্টে হলো যে প্রপার ডিজাইন আর প্রপার প্ল্যানিংটা করা খুব ইম্পর্টেন্ট। আমি যদি সেকেন্ড পয়েন্ট বলি, প্রপারলি একটা বাজেট প্ল্যানিং করা। কারণ সবারই একটা বাজেট থাকে, ওই বাজেটটা আগের থেকে প্ল্যানিং করে নেওয়া। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদেরকে আস্ক করে যে ভাইয়া আমার এতশো স্কোয়ার ফিট ফ্ল্যাট, এটা আসলে বাজেটটা কেমন লাগবে। আমাদেরকে যদি জিজ্ঞেস করেন, আমরা আসলে আপনাকে একটা আনুমানিক আইডিয়া দিতে পারি যে আপনার মিনিমাম একটা ইন্টেরিয়র করতে আপনার কত টাকা বাজেট লাগতে পারে, বাট আপনার রিকোয়ারমেন্ট তো জানি না। আপনাকে যদি একটা আইডিয়া দিই, সেক্ষেত্রে দেখা গেছে আপনার রিকোয়ারমেন্ট হয়তো বা বেশিও হতে পারে, নতবা আবার কমও হতে পারে। সো এটা একটা কনফ্লিক্টের জায়গা। সো আমরা মনে করি যে আপনি একটা বাজেট প্ল্যান করেন, যে আপনি এই টাইপের বাজেটে আপনি কাজটা করতে যাচ্ছেন, বা আমাদের একটা রেঞ্জ দিয়ে দিতে পারেন, আমরা এত থেকে এত বাজেটের ভিতরে কাজ করতে যাচ্ছি। তখন আমরা বসে অফিসে একটা ডিসকাস করলে জিনিসটা আপনাকেও বুঝতে সুবিধা হবে, আমাদেরও বুঝতে সুবিধা হবে যে আপনার এই বাজেটে আমরা কি কি করতে পারি আপনার জন্য। আমি যদি আপনাকে থার্ড পয়েন্টটা বলি, থার্ড পয়েন্টটা হলো চিপ কন্ট্রাক্টর আপনার প্রজেক্টটাতে নেওয়া। বিকজ অফ একজন যদি এক্সপার্ট কন্ট্রাক্টর যদি না হয়, ওর যদি ম্যান পাওয়ার যদি ওইভাবে যদি না থাকে, সেক্ষেত্রে আপনার প্রজেক্টটা এমনিতেই ডিলে হয়ে যাবে। দেন আপনার তার যারা টিম মেম্বার আছে তারা যদি ওইরকম এক্সপার্ট যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কাজটা কীভাবে ভালো হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এক্সপার্ট কন্ট্রাক্টর নিলে দেন আপনার ম্যাটেরিয়ালস ওয়েস্টেজও কম হয়। আপনি যদি কম খরচে যদি দেখা গেছে যে আপনার বোর্ড প্রাইস বা স্কোয়ার ফিট কম, বাট আপনি ওইরকম একজন কন্ট্রাক্টর নিলেন, বাট আপনার প্রবলেমটা গিয়ে দাঁড়াবে কোথায়, আপনার ম্যাটেরিয়ালস অনেক বেশি আপনার ওয়েস্টেজ হয়েছে। সো ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যেখানে আপনার লাভ করতে গেছেন, ওইটা আসলে আপনার লাভ তো হলোই না, আপনার ওই দিকে আবার লস হয়ে গেল। আমরা সাজেস্ট করি যে এক্সপার্ট একজন কন্ট্রাক্টর নেওয়াটা বেটার। আসলে সব ম্যাটেরিয়ালস কিন্তু এক না, এক একটা ম্যাটেরিয়ালস এক একজনের জন্য প্রযোজ্য। এখন যদি আমি যদি গণহারে যদি বলি সবার জন্য মেরিন প্লাইটা সবচেয়ে বেস্ট হবে, হ্যাঁ অবভিয়াসলি মেরিন প্লাই সবাই বলবে যে বেস্ট, বাট এটা একটু এক্সপেন্সিভ। এটা কি আপনার জন্য বা আপনার প্লেসের জন্য পারফেক্ট কিনা এটাও চিন্তা হবে। যদি আমি একটা উদাহরণস্বরূপ বলি, গাড়ি তো অনেক ধরনের হয়, যেমন টয়োটার গাড়ি আছে, বিএমডাব্লিউ আছে। এখন টয়োটা দিয়ে যার চলে তার তো বিএমডাব্লিউর দরকার নেই। ঠিক সেম ভাবে যার নর্মাল ম্যাটেরিয়ালস বা আপনার ওইটার থেকে একটু কম এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করলেও কোনো প্রবলেম হবে না, তার তো কোনোভাবেই দরকার নেই যে এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়ালস দিয়ে ইন্টেরিয়রের যে প্রাইজিংটা অনেক বেশি পরিমাণে বাড়ানো। সো আমরা সাজেস্ট করি যে আপনারা আমাদের সাথে বসে আমরা ম্যাটেরিয়ালস নিয়ে ডিসকাস করি। আপনারা ম্যাটেরিয়ালস বুঝবেন না, এটা স্বাভাবিক, বাট আমরা যদি আপনাদের সাথে ম্যাটেরিয়ালস নিয়ে একটা ব্রিফিং সেশন যদি করি, সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে ম্যাটেরিয়ালসটা বুঝতে পারলেন কোন ম্যাটেরিয়ালসটা আপনার জন্য ভালো হবে, সেই অনুযায়ী আপনি চাইলে ম্যাটেরিয়াল সিলেকশন করতে পারবেন। আমি যদি ফিফথ ভুলটা কোথায় হয় যদি বলি, সবচেয়ে বড় ভুল হয় কিচেনে। আমরা মনে করি কিচেনে কি আর আছে, এতটুকু একটা জায়গা, এখানে আর কয় টাকায় খরচ হবে। কিন্তু একটা বাসার সবচেয়ে বেশি এক্সপেন্সিভ জায়গা হলো কিচেন আর ওয়াশরুম। এটা আমরা অনেকেই জানি না, এটা না জানাটা খুব স্বাভাবিক একটা বিষয়। সো কিচেনটার যদি প্ল্যানিং যদি ভুল, আরও বেশি আপনার এক্সপেন্স বেড়ে যাবে। সো কিচেনটাতে আপনি যাতে ভুল যাতে না করেন, এই কারণে কোনো না কোনো আপনার এক্সপার্ট টিমের সাথে আই থিঙ্ক আপনার যোগাযোগ করা উচিত, যেই টিমটা আপনাকে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনার পুরো ইন্টেরিয়র নিয়ে গাইডেন্স আপনাকে দিতে পারবে প্রপারলি। আর যেই প্রবলেমটা সবচেয়ে বড়, আমি বলবো আসলে কিউসি না করা। কিউসিটা হলো যে কোয়ালিটি কন্ট্রোল। প্রতিটা স্টেপ বাই স্টেপ যে ভালো কোম্পানিগুলো কোয়ালিটি কন্ট্রোল করে। এই কারণে আসলে আমি যেটা মনে করি, ইন্টেরিয়র কোম্পানিগুলোর মধ্যে আসলে প্রাইসিংয়ের ডিফারেন্সটা হয়। অনেকে বলে যে ভাইয়া আপনার অন্য জায়গায় তো আমাকে এত টাকা স্কোয়ার ফিটে দিচ্ছে, আপনারা কেন বেশি, বা এগুলো নর্মাল একটা কমন কোশ্চেন। এটার মেইন কারণটা হলো টিম সাইজের জন্য।
এখন কোনো কোম্পানি দেখা গেছে তার যদি টিম সাইজটা যদি ছোট হয় সেখানে আপনার কিউসিটা কম পাবেন, এটা আপনার কম্প্রোমাইজ করে নেওয়া লাগবে। কোয়ালিটি কন্ট্রোল হবে না, এটা আপনার কম্প্রোমাইজ করা লাগবে। আর যেখানে আপনার টিম সাইজটা বড় থাকবে সেখানে কোয়ালিটি কন্ট্রোল হবে, তাদের ফ্যাক্টরি থাকবে, তারা ফ্যাক্টরি ফিনিশ দিবে, তাদের ওই ফ্যাক্টরির আলাদা টিম থাকবে, সাইটের আলাদা টিম থাকবে। সো সেখানে আপনার একটু বেশি এক্সপেন্স হবেই, স্বাভাবিক, কারণ তাদেরই বেশি এক্সপেন্স, তারা তো ওই জিনিসটা তো আপনার থেকেই রিকভার করবে। সো এটা খুব কমন একটা বিষয় যে কেন কম আর কেন বেশি। সো আপনার যদি কোয়ালিটি নিয়ে যদি আপনার যদি কনসিয়াস থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভালো কোনো টিমের কাছে যাওয়াটা আমি বেশি প্রেফার করি। আমাদের একটা কমন মিস্টেক আছে, ইন্টেরিয়র মানে আমরা মনে করি যে শুধু সৌন্দর্য। ইন্টেরিয়র আসলে সৌন্দর্য তো থাকবেই, তার সাথে থাকবে ফাংশনালিটি, আপনার লাইফস্টাইলকে প্রেজেন্ট করা, বাসায় আসলে যাতে একটা গেস্ট যাতে ফিল করতে পারে আপনি কোন লাইফস্টাইলটা আসলে বিলংস করেন। সো আপনি যদি সিরিয়াস হন, আপনি যে কোনো ভালো কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দীর্ঘ 6-7 বছর ধরে ভালো সার্ভিস দিয়ে আসতেছি। সো ইনশাল্লাহ আমরা আপনাকে বেস্ট সাপোর্টটাই দিতে পারবো। থ্যাংক ইউ।